কি খবর আমার বন্ধুরা ভাইয়েরা, কে কেমন আছেন অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আমার গ্রামে চলে আসলাম, কারণ কিছুদিন পরেই আসলে আমাদের গ্রামে মানিকগঞ্জের বিখ্যাত হাজারির গুড় পাওয়া যাবে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে লাল গুড় যেটা এবং নাম্বারি গুড় যেটা, এগুলো পাওয়া যাবে। দেখেন মজার বিষয় কি, গাছের খুব কাছাকাছি আছি এবং এইখানে কিন্তু অলরেডি হাড়ি পাতা হয়ে গেছে এবং হচ্ছে ওই যে দেখেন দূরে অনেকগুলো হাড়ি রাখাও আছে ওইখানে। এবং আরও মজার বিষয় কি, যে আসলে কি রস কি আমরা খাচ্ছি, শুধু আমরা না, দেখেন এখান থেকে হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে আপনাদেরকে মধু দেই, যেগুলো হচ্ছে ক্ষুদিমাছির মধু, সেই মধুর যে মৌমাছিটা, এই যে দেখেন এরা কিন্তু ঠিক এইখান থেকে এই যে খেজুরের যে রস, এই রসটা কিন্তু ওরা খাচ্ছে। এই যে দেখেন আমরা যে জায়গাটায় আছি এখন, ঠিক এই জায়গাটায় দেখেন কতগুলা গাছ, এক সারিতে যদি হিসেব করি তাও মনে হয় 15-20টা গাছ হবে। এবং প্রত্যেকটা গাছ থেকে কিন্তু এখনই যে আজকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছ থেকে রস পড়তেছে। এই যে হাঁড়িগুলো রাখা হয়েছে, যদিও চুন দিয়ে রাখা হয়েছে যে এটা পরিষ্কার রাখার জন্য, প্লাস হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আমি যদি একটু জুম করি আপনারা দেখবেন যে ওই যে দেখেন রস পড়তেছে। হ্যাঁ এই যে দেখেন, আর ওই যে মৌমাছিগুলো উঠতেছে। ও মানে এই জিনিসগুলো আসলে আপনারা যারা গ্রামে না আসবেন তারা এই ফিলটাও পাবেন না। আমি আসলে এর পাশাপাশি এখান থেকে আরও যে গাছগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই। দেখেন কত সুন্দর মানে পরিবেশ। এই ফিলটা নিতে হলে আপনাদেরকে কিন্তু গ্রামে আসতেই হবে। এই যে দেখেন, এই যে দেখেন এটার ভিতরে একদম নলের আগার ভিতরে এই যে দেখেন এই যে মাছি বসে বসে মানে কীভাবে রস খাচ্ছে, মানে দেখেন কত সুন্দর একটা মানে প্রকৃতির ভিতরে, মানে দেখতেই কিন্তু খুব ভালো লাগতেছে। এবং এখানে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু খেজুর গাছে কিন্তু হচ্ছে মানে আর কিছুদিন পরে রেগুলার কিন্তু হাড়ি বসানো থাকবে। এই যে দেখেন এই যে বুলবুলি পাখি, এই যে বুলবুলি পাখি ওরা কিন্তু এই যে ডালে বসছে না, এসা এই যে ডালে বসছে, ওরা কিন্তু এইখানে এসে এসে বসে বসে হচ্ছে রস খাচ্ছে প্রত্যেকটা গাছ থেকে। আর দেখেন ওই যে দূরে ওইখানে কিন্তু হচ্ছে মানে আগে তো লাঙ্গল দিয়ে মানে জমি চাষ করতো, এখন কিন্তু হচ্ছে ট্রাক্টরের সাহায্যে করে। এই যে দেখেন এই একটা গাছ, এটার ভিতরেও কিন্তু হচ্ছে আপনার এই যে নল দেওয়া আছে। এবং এটাতে যে দেখেন নলের মাথায় ছোট্ট একটা ক্ষুদিমাছি মৌমাছি, এটাও বসা আছে। হ্যাঁ কোনটার ভিতরে? এটার ভিতরে। আচ্ছা এইখানে আরও একটা আছে যেটার ভিতরে হচ্ছে মাছির পরিমাণ বেশি। এই যে এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন এটার ভিতরে কিন্তু সরাসরি উঠতেছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এই যে ও দেখেন কত মৌমাছি। এই যে সব ধরনের মৌমাছি, যে বেঙ্গল বল্লা যেগুলা, প্লাস এই যে হলুদ রঙের যেগুলা, এইগুলো কিন্তু এখানে কত সুন্দর উঠতেছে। দেখেন কত সুন্দর কত সুন্দর। এই দেখেন একটু দেখাই, এই এই যে কত সুন্দর জায়গা। এরকম হচ্ছে এখানে অনেকগুলাই কিন্তু গাছ আছে, প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে এবার মানে আশা করা যায় ভালো রস পাওয়া যাবে। এবং ভালো রস পাওয়া গেলে কিন্তু হচ্ছে ভালো রসের গুড়ও পাওয়া যাবে। এই যে দেখেন এই যে এই দেখেন কত মাছই। এই আর ওই যে দূরে আরেকটা আছে, দূরে বলতে একই জায়গায় কাছাকাছি এই যে আরেকটা, তো এটার ভিতরেও কিন্তু হচ্ছে মাছের কিন্তু অভাব নাই। এই যে দেখেন মানে খুদে মৌমাছি তো আছে, পাশাপাশি কিন্তু এই যে খেজুর গাছগুলো যে কাটা হয়েছে না, এটা আসলে কয়েকদিন পরে রস প্লাস হচ্ছে খেজুরের গুড়, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা পেয়ে যাবো আর কিছুদিন পরেই। এই যে দেখেন মৌমাছি উঠতেছে প্রত্যেকটায়। তো যাই হোক, যারা নাকি হচ্ছে মনে করতেছেন যে এই শীতের সিজনে হচ্ছে এই খেজুরের গুড় খাবেন, তারা আসলে আমাদেরকে অর্ডার করতে পারেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনার কাছে পৌঁছে দেবো, একদম ঘরে বসে নিতে পারবেন গুড়ে। হ্যাঁ এই যে আমরা আসলে কি কি গুড় দেওয়া যাবে পিয়াস ভাই একটু বলেন তো। এখন আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন বর্তমান অবস্থায় আপনাদের লাল গুড়টা, যেটা লাল গুড়টা একদম হ্যাঁ চিনি ছাড়া পাটা, একদম পাটা। ওকে। আর হইলো আপনার যে চকলেট গুড়টা, একদম চকলেট গুড়টা, চকলেট গুড় যেটা সন্দেশ গুড় বলি, এইটা আচ্ছা চকলেট গুড়টা। আর হইলো আপনার আর এক সপ্তাহ পর হ্যাঁ হাজারি গুড় এবং নাম্বারি গুড়, যেটা এক সপ্তাহ পর হাজারি গুড় আর হচ্ছে নাম্বারি গুড়টা। নাম্বারি গুড়টা এটা পাবেন। আর মোটামুটি এটা কি মাস অগ্রাণ পৌষ মাস আসলে আপনার নলেন গুড়, যেটা আপনারা রুটি দিয়ে খাবেন। আচ্ছা নলেন গুড়টা যেটা, নলেন গুড় যেটা আমরা ঝোলা গুড় বলি দেশীয় ভাষায়, এই ঝোলা গুড়টা পাবেন আচ্ছা মোটামুটি পৌষ মাসের অর্ধাবধি থেকেই। পৌষ মাসে অর্ধাবধি থেকেই। ওকে আচ্ছা জেনেই তো গেলেন যে আসলে কখন কোন গুড়টা পাওয়া যাবে।
সো আপনারা ওইভাবে প্ল্যান করেন যে কে কিভাবে পিঠা বানাবেন। কিভাবে প্রসেসিং করা হয় এটা এই যে এটা আরো ক্লিন করা হবে, চুন দিয়ে রাখা হয়েছে। এটা আরো রসের ঘ্রাণ। এখনো রসের ঘ্রাণ, আসলে রসের ঘ্রাণ তো আপনাদের ভিডিওতে বোঝাতে পারবো না। দেখেন এই যে এটা একটু দেখাই আপনাদেরকে খুব কাছে থেকে। এই যে দেখেন খুদি মাছি, এই যে দেখেন ও কিন্তু খাচ্ছেই, এই যে বসে ও কিন্তু খাওয়ার উপরেই আছে, খাওয়া দাওয়া করতেছে। আর এই দেখেন একটা জিনিস দেখাই, দেখেন এই জায়গাটা একদম ভেজা অবস্থায় আছে, ঠিক এই জায়গাটা একদম ভেজা অবস্থায় আছে। যাক আলহামদুলিল্লাহ, যারা নাকি অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করেন। আর মানে বাই সিরিয়ালি হচ্ছে সবাইকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব।